ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে দেখে পালাবে, সেদিন মা সন্তানকে দেখে পালাবে, সন্তান পিতাকে দেখে পালাবে। কারণ ভাববে না জানি কিয়ামতের দিন আমার কাছে মা একটা নেকি চেয়ে বসে। এই জন্য সন্তান মাকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো হাহাকার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সূর্যটা একবারে মানুষের মাথার নিচে এসে যাবে। আল্লাহর নবী বলেন ওই সময় শুধু উম্মতিরা যে এরকম ভাবে ব্যস্ত হয়ে যাবে এমনটাও না, নবী রাসূল পর্যন্ত ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, এমনকি পয়গম্বর মুসা নাফসি নাফসি বলবে, বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ঈসা পয়গম্বর বলবে নাফসি নাফসি, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান। নূহ পয়গম্বর বলবে নাফসি নাফসি, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিন্তু হাই এক জায়গা থেকে ছোট্ট গিরো কণ্ঠে আওয়াজ বের হয়ে আসবে, নাফসি নাফসির আওয়াজ না, নিজের সন্তানকে বাঁচানোর আওয়াজ না, নিজের স্ত্রীকে বাঁচানোর আওয়াজ না, আওয়াজটা হবে উম্মতি উম্মতি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে দেখে পালাবে, সেদিন মা সন্তানকে দেখে পালাবে, সন্তান পিতাকে দেখে পালাবে। কারণ ভাববে না জানি কিয়ামতের দিন আমার কাছে মা একটা নেকি চেয়ে বসে। এই জন্য সন্তান মাকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো হাহাকার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সূর্যটা একবারে মানুষের মাথার নিচে এসে যাবে। আল্লাহর নবী বলেন ওই সময় শুধু উম্মতিরা যে এরকম ভাবে ব্যস্ত হয়ে যাবে এমনটাও না, নবী রাসূল পর্যন্ত ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, এমনকি পয়গম্বর মুসা নাফসি নাফসি বলবে, বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ঈসা পয়গম্বর বলবে নাফসি নাফসি, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান। নূহ পয়গম্বর বলবে নাফসি নাফসি, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিন্তু হাই এক জায়গা থেকে ছোট্ট গিরো কণ্ঠে আওয়াজ বের হয়ে আসবে, নাফসি নাফসির আওয়াজ না, নিজের সন্তানকে বাঁচানোর আওয়াজ না, নিজের স্ত্রীকে বাঁচানোর আওয়াজ না, আওয়াজটা হবে উম্মতি উম্মতি।